নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক। বৃশ্চিক অর্থাৎ স্করপিও এবং বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের যে সিচুয়েশন, বর্তমান সিচুয়েশন জুলাই মাসের পরিপ্রেক্ষিতে কেমন থাকতে পারে, কেমন থাকতে চলেছে, বিভিন্ন রকম ইভেন্টের পরিপ্রেক্ষিতে আমরা একটা পর্যালোচনা করব। বিভিন্ন রকম ইভেন্টের পরিপ্রেক্ষিতে আমরা একটা আলোচনা করব। দেখুন, সবার ১ম এ আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে কয়েকটি বিষয় বলতে চাই। এমনিতে বৃশ্চিক জলতত্ত্বের রাশি। হ্যাঁ, একটি গ্রহ যে আপনাদের রাশির অধিপতি সে মঙ্গল। আর মঙ্গল তো জলতত্ত্বের প্ল্যানেট নয়। অগ্নির প্রভাব মঙ্গলের মধ্যে আছে। বৃশ্চিকের মধ্যে মঙ্গল ছাড়াও আমি শনি, বুধের, বৃহস্পতির প্রভাব আছে এটা বলব বা বলতেই হয়। হ্যাঁ, এটি স্থির প্রকৃতির রাশি। যেমন ৩ টি জলরাশি তো, একটি চর প্রকৃতির, একটি স্থির প্রকৃতির, একটি ডুয়ালিটি। এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা যেন একটা অগাধ সমুদ্র। প্রচুর কিছু জানে, প্রচুর নলেজ থাকে। আপনাদের অধিপতি তো স্বয়ং মঙ্গল। আপনারা বাইরে থেকে শান্ত হলেও কোথাও যেন গভীর, রহস্যময় এবং আপনার ভেতরে না একটা প্রবল আবেগ আছে। প্রবল আবেগের সমুদ্র থাকে বৃশ্চিকের। এবং আমি দেখেছি বৃশ্চিক সহজে কাউকে মনের কথা বলে না। যাকে বলে সে খুব বিশ্বাসযোগ্য, বৃশ্চিকের ক্ষেত্রে খুব বিশ্বাসযোগ্য। আপনাদের ভেতরে রয়েছে এক অগাধ সমুদ্র। আমি বারবার বলব, বৃশ্চিকের ক্ষেত্রে চোখ দেখেই বোঝা যায় বৃশ্চিক সাধারণ নন। কিন্তু এত ইচ্ছাশক্তি, এত জেদ, জীবনে এত প্রতিভা, তা সত্ত্বেও থমকে যেতে হচ্ছে আপনাকে। বারবার আপনি থমকে যাচ্ছেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই ভাবছেন যাকে জান প্রাণ দিয়ে বিশ্বাস করলাম, সেই পেছন থেকে কেন ছুরি মারছে? কেন যোগ্য হওয়া সত্ত্বেও আপনার ভাগ্যের চাকাটা ঘুরতে চাইছে না? অনেক কোয়েশ্চেন, অনেক কনফিউশন আপনার জীবনে। দেখুন, দুটো বড় ভুল নিজের জীবনের বুঝে নিন। প্রথমত, আপনি অতিরিক্ত ক্ষোভ জমিয়ে রাখেন নিজের মধ্যে। হয়তো প্রতিশোধ প্রপারলি নেওয়া হয় না, প্রপারলি প্রতিশোধ আপনি নেন না। মনের মধ্যে অনেকটা ক্ষোভ আছে আপনার। আপনি মনের মধ্যে অনেকটা ক্ষোভ পুষে রাখেন। এই অতিরিক্ত নেগেটিভ এনার্জি আপনার নিজেদেরই ফোকাস নষ্ট করে দেয়। জীবনের উন্নতিকে থমকে দেয়। দেখুন, দ্বিতীয়ত আমি আপনাকে বলি, হ্যাঁ, আপনারা অনেকটা গোপনীয় এবং একগুঁয়েমি। অনেক ক্ষেত্রে বৃশ্চিক প্রচণ্ড একগুঁয়েমি স্বভাবের অধিকারী। আপনারা কোনো সমস্যায় পড়লেন এবং পড়লে সহজে কারোর সাহায্য নিতে চান না। সব কাজ আমি দেখেছি নিজে একা সামলাতে যান। গিয়ে বড্ড বেশি বিপদে পড়েন, বড্ড বেশি সমস্যায় পড়েন, বড্ড বেশি সুযোগ নষ্ট করে ফেলে বৃশ্চিক। জুলাই মাসে এই ২ টি ভুল যদি করেন তাহলে অনেকটাই সমস্যা বাড়বে। আর এই ২ টি ভুল যদি তার পুনরাবৃত্তি না ঘটে তাহলে ভালো প্রভাবটাই আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সবার ১ম এ আমি একটু পড়াশোনা নিয়ে বলব। বিশেষ করে যারা রিসার্চ করছেন, হায়ার স্টাডি করছেন, উচ্চতর গবেষণার সাথে যারা যুক্ত, তারা জুলাই মাসে কি করবেন না অনেকে বুঝতে পারছেন না। আমি দেখেছি অনেকে হয়তো পিএইচডি কমপ্লিট করলেন। করে ভাবলেন একটা স্কুলে জব নিই। তারপরে দেখলেন না সেটা ভালো হবে না। মানে কনফিউশন আপনার মধ্যে প্রচুর। আমি বলে দিচ্ছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা রিসার্চ পেপার, ল্যাব ওয়ার্ক নিয়ে প্রচন্ড কনফিউশন এ আছেন, জুলাইয়ের ২য় অর্ধে আপনার এই রিসার্চ পেপার আপনি সাবমিট করতে পারবেন। দারুণ অনুকূল সময়। কোনো বড় প্রজেক্টের জন্য আবেদন করলে এই সময়ে আপনি অত্যন্ত ইতিবাচক ফলাফল পেতে পারেন। অ্যাকচুয়ালি এই সময়টা বৃশ্চিক রাশির জন্য ইদানিং সবচেয়ে বড় মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার আরেকটা বড় কারণ হলো আপনার রিলেশনশিপ। বৃশ্চিকের সম্পর্ক নিয়ে আগেও সমস্যা ছিল। ইদানিংকালে সমস্যাটা বৃশ্চিকের বেড়েছে। নানা রকমভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মানসিক স্ট্রেসের মধ্যে আছেন। প্রেমের ক্ষেত্রে বারবার ধোঁকা আসছে। যাকেই বিশ্বাস করছেন ধোঁকা দিয়ে চলে যাচ্ছে। দেখুন, আপনাদের একটা কথা বলি, জুলাই মাসে সম্পর্কের ক্ষেত্রে অন্ধ আবেগ বা অতিরিক্ত পসেসিভনেস ত্যাগ করতে হবে আপনাকে। সম্পর্কের মধ্যে থার্ড পার্টি প্রবলেম আপনাদের ম্যারেজ লাইফ বা রিলেশনশিপে ভয়ানক ডিস্টার্ব করে রেখেছে। আপনি ভাবছেন সবকিছু তো ঠিকঠাক আছে। কিন্তু আপনার পার্টনার, আপনি তো সিআইডি, আপনি তো সিবিআই, আপনি তো ডিটেকটিভ। আপনি বুঝতে পেরে গেছেন যে আপনার পার্টনার অন্য কারোর দ্বারা প্রভাবিত হচ্ছে, আপনার সাথে বিহেভিয়ারটা একটু অন্যরকম করছে। মাঝে, মাঝে আপনার সামনে না তার মুখোশটা ঠিক চলে আসছে। দেখুন, আমি একটা কথা বলি, যাদের বিয়ে অনেকদিন ধরে ঠিক হয়েও শেষ মুহূর্তে গিয়ে ভেঙে গেছে,
বা যারা বিবাহিত জীবনে চরম অশান্তির মধ্যে রয়েছেন, আমি একটা কথাই বলব, জুলাই মাসের ৭ম ও ৮ম ভাবের সংযোগ কিছুটা সতর্ক সংকেত দিলেও মাসের শেষের দিকে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে বরফ গলতে শুরু করে দেবে। পরিবারের ভেতরে কোনো পুরনো শত্রুতা বা ভুল বোঝাবুঝি আপনার অনেকটা মিটে যাবে। ম্যারেজ লাইফে শান্তি ফিরবে এবং পরিবার বৃদ্ধির অর্থাৎ সন্তান লাভ ও নতুন সদস্য আগমনের একটি সুন্দর যোগ আপনার তৈরি হচ্ছে। দেখুন, আমি একটা কথা আপনাকে বলতে চাই যে ডেভেলপমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে আছে আপনাদের। আপনার পেশা বা বৃত্তির ক্ষেত্রে অনেকটা শাইন করতে পারবেন। মাথায় রাখতে হবে, আপনাদের অনেকের কেরিয়ার নিয়ে না মনের মধ্যে খুব ফ্রাস্ট্রেশন আছে, খুব ফ্রাস্ট্রেশন। এত কাজ করে, এত অসম্ভব যোগ্য হয়ে, এত অসম্ভব পরিশ্রমী হয়ে আপনি যদি ভালো ফল না পান, তাহলে তো মনের মধ্যে দুঃখ, মনের মধ্যে যন্ত্রণা এগুলো আসবে। আপনার চোখের সামনে থেকে আপনি দেখেছেন অনেক লো ক্যাটেগরির বা কম যোগ্যতা সম্পন্ন লোকজন ভালো চাকরি পেয়ে যাচ্ছে। প্রমোশন নিয়ে নিচ্ছে। আপনি চাকরি করছেন কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন এর জায়গা নেই। পরিশ্রম করতে হচ্ছে বেশি, স্যাটিসফ্যাকশনটা পাচ্ছেন না। স্যাটিসফ্যাকশন এর প্রবলেমে ভুগছেন। একটা যেন অবাক সিচুয়েশন আপনার লাইফে চলছে। একটা অবাক করা সিচুয়েশন আপনার লাইফে কিন্তু চলছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রবির প্রভাবে আপনার কাজের জায়গায় গুরুত্ব অনেকটা বাড়তে চলেছে। রবির প্রভাবে কর্মের ডেভেলপমেন্টটা অনেকটা বাড়তে চলেছে এবং বাড়বে। রবির প্রভাবে আপনি অনেকটা স্বস্তি পাবেন। রবির প্রভাবে অনেকটা শান্তি পাবেন। শান্তিপূর্ণ একটা জায়গা আপনার জীবনচক্রে আসবে। এটা খুব বেশি দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। খুব বেশি দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি। কর্মের জায়গাটা বেটার হবে এবং বিশেষ করে যারা কেমিক্যাল লাইনে আছেন, ফার্মাসিউটিক্যাল লাইনে রয়েছেন, রিয়েল এস্টেটে রয়েছেন, জমি বাড়ির ব্যবসায় রয়েছেন, সিকিউরিটি এজেন্সির সাথে কানেক্টেড, টেকনিক্যাল সরঞ্জামের সাথে কানেক্টেড, মেটাল সংক্রান্ত ব্যবসায় যুক্ত রয়েছেন, তারা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা পাবেন। দেখুন, জুলাই মাসে নতুন কোনো ব্যবসায় যদি হাত দিতে চান, আমি বলব একবার একটু আলোচনা করে নিয়ে ব্যবসায় হাত দিতে। তবে বৃশ্চিকের অনেকের নতুন ব্যবসার সুযোগ সুবিধা বাড়বে। আমি একটাই কথা বলব, ভুল সিদ্ধান্ত এড়াতে হবে। নিজের যে গোপন স্ট্র্যাটেজি থাকে, সেটা কারোর সাথে শেয়ার করার দরকার নেই। দেখুন, সম্পদের ক্ষেত্রে একটা কথাই বলব, আপনি হয়তো টাকা রোজগার করেছেন ঠিকই। কিন্তু সমস্যা আপনার হাতে টাকার জায়গাটার বড় সমস্যা। টাকা জমছে না। টাকা হাতে রাখতে পারছেন না। বিভিন্ন খাতে, বিশেষ করে আমি দেখলাম পুরনো কোনো খাতে, পুরনো লোন, পুরনো চিকিৎসা সংক্রান্ত সমস্যা এগুলো মেটাতে গিয়ে না জলের মতো অর্থ আপনার বেরিয়ে যাচ্ছে। বন্ধু-বান্ধবদের বা আত্মীয়স্বজনদের বিপদে টাকা ধার দিয়েও সেই টাকা আপনি কিন্তু ফেরত পাচ্ছেন না। উল্টে তারা শত্রুতা করছে। জুলাই মাসে আপনাদের করা মানি ম্যানেজমেন্ট করতে হবে। এ মাসে আবেগের বশে কাউকে টাকা ধার দেবেন না, তাতে সমস্যা হতে পারে। নতুন লোন নেওয়ার আগে দুবার ভাবুন। অন্যথায় ঋণের জালে জড়িয়ে মানসিক শান্তি অনেকটা বিঘ্নিত হবে আপনার। দেখুন, ৩ টি নক্ষত্র বৃশ্চিকের। বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের আপনাদের এই মাস আধ্যাত্মিক চেতনা বৃদ্ধিপ্রাপ্ত হবে, দূরদর্শিতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সঠিক এবং ভুল মানুষের তফাৎ আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। যারা উচ্চশিক্ষা বা বড় কোনো পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য সময়টি ইতিবাচক। যারা উচ্চশিক্ষার কথা ভাবছেন, বড় কোনো পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য সময়টি অনেক বেটার, অনেক ইতিবাচক একটা টাইম আপনারা পেতে চলেছেন। অনেক পজিটিভ একটা টাইম আপনারা কিন্তু পেতে চলেছেন। একটা ইতিবাচক সময়ের জাস্ট অপেক্ষা থাকা যেতে পারে বিশাখা নক্ষত্রের। বিশাখার কিছু বিদেশ রিলেটেড ইভেন্টে পজিটিভিটি বাড়বে। বিদেশ সংক্রান্ত বিষয়ে বিশাখা অনেকটা স্বস্তি পাবেন বা শান্তি পাবেন। বিদেশ রিলেটেড বিষয়ে বিশাখার অনেকটা পজিটিভিটি বাড়বে। বিদেশ রিলেটেড বিষয়ে বিশাখার অনেকটা অগ্রগতির জায়গা কিন্তু তৈরি করা যাবে। অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি সিউর। দেখুন, বিশাখা নক্ষত্রের আরেকটা কথা বলতে হয়, অনেকেই আছেন রিলেশনশিপে এবং রিলেশনশিপটা না খুব একটা ভালো চলছে না। বিশাখার রিলেশনশিপ নিয়ে বহু বিশাখা খুব বেশি চিন্তিত, খুব বেশি ভাবিত। বিশাখার রিলেশনশিপ নিয়ে একটা স্ট্রেস চলছে। এটা হয়তো কিছুটা পজিটিভ দিকে আসবে। তবে এটা মাথায় রাখতে হবে, বিশাখার নিজের বলতে, আপন বলতে খুব কম মানুষই আছে। মানে যারা আপনাকে খুব সাপোর্ট করবে, আপনার পাশে থাকবে সবসময়, এরকম মানুষের সংখ্যাটা বিশাখার লাইফে খুব কম। হ্যাঁ, কিছু মানুষ থাকবে না কেন? কিছু মানুষ আছে, সবাই না। নক্ষত্র অনুরাধার এ মাসে পরিশ্রমটাকে অনেকটা বাড়াতে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ, কাজের দায়িত্ব, কাজের রেসপনসিবিলিটি অনেকটা বাড়বে। শনির প্রভাবে এ মাসে ধৈর্যের পরীক্ষা হবে আপনাদের।
ধৈর্যের পরীক্ষা হওয়ার যে প্রবণতাটা সেটা প্রচুর বেশি দেখতে পাচ্ছি আপনাদের। ধীরভাবে চললে, স্থিরভাবে চললে কাজের শেষে আটকে পড়া কোনো কাজ আপনি উদ্ধার করতে পারবেন। ধীরভাবে চলেন, স্থিরভাবে চলেন, তাহলে আপনি অনেকগুলো কাজ উদ্ধার করতে পারবেন, আটকে থাকা কাজ উদ্ধার করতে পারবেন। এটা খুব বেশি দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। তবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু ভুল রিলেশনশিপে জড়িয়ে যাওয়া, সেটা জড়িয়ে গেছেন অনেকে। সেখান থেকে এখন বুঝতে পারছেন না কিভাবে কি করা যায়। এবং আমি মনে করি যারা ভুল রিলেশনশিপে জড়িয়ে গেছেন তারা অনেকটা রিলেশনশিপের পজিটিভিটি পাবেন। যারা ভুল জড়িয়ে গেছেন রিলেশনশিপে সেখান থেকে বেরোতে চান, এখনো পর্যন্ত বেরোতে পারছেন না। একটা স্ট্রেস চলছে, একটা বাধা চলছে, একটা বিঘ্ন চলছে। তারা কিন্তু রিলেশনশিপের নেগেটিভিটি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা ধীরভাবে স্থিরভাবে চলুন। রিলেশনশিপ নিয়ে অতটা চিন্তিত হবেন না। পরিস্থিতি ধীরে ধীরে সারভাইভ করবে। অনেকটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের আমি বলে দিচ্ছি, অনেকেই আছেন যারা বন্ধু ভাগ্য নিয়ে খুব স্ট্রেসের মধ্যে আছেন। কিছু ভালো বন্ধু, এটা কিন্তু রিলেশনশিপ বলিনি, ভালো বন্ধু নষ্ট হয়ে গেছে অনুরাধার। এটা মিনিমাইজ করবে এবং এডুকেশন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছেন, এডুকেশনাল ডিপার্টমেন্টগুলিতে যারা আছেন, আইটি সেক্টরে যারা আছেন, অনুরাধা খুব ভালো একটা টাইমিং অনুরাধার দেখতে পাচ্ছি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের আপনাদের বুদ্ধি, আপনাদের তীক্ষ্ণ বাচনভঙ্গি দুর্দান্ত একটা কাজ করবে। যারা ব্যবসা করছেন, সেলসে আছেন বা কোনো টেকনিক্যাল কাজের সাথে যুক্ত আছেন, খুব ভালো টাইমিং আপনাদের। বড় কোনো ডিল পেতে পারেন। তবে মনের চঞ্চলতা একটা বড় বাধা। অতিরিক্ত কথা বলার প্রবণতাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। মনের চঞ্চলতাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যতটা পারেন মনের চঞ্চলতাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দেখুন, সিচুয়েশন তো এভাবেই ইমপ্রুভ করে, এভাবেই ডেভেলপমেন্ট হয়। আজকে জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কয়েকটি বিষয়ে চরম সতর্ক থাকতে হবে। প্রথমত, রাগের নিয়ন্ত্রণটা খুব বেশি দরকার। রাগের মাথায় এমন কোনো কথা বলবেন না যাতে কর্মক্ষেত্রে বা পরিবারে দীর্ঘস্থায়ী কোনো শত্রু তৈরি হয়ে যায়। রাস্তায় আপনি গাড়ি চালাতেই পারেন, কিন্তু যখন হাঁটছেন, হাঁটার সময় অতিরিক্ত সতর্কতা রাখতে হবে। কারণ দুর্ঘটনা বা চোট আসার একটা প্রবণতা রয়েছে। যেকোনো লিগ্যাল বিষয়ে ফাঁসতে পারেন। প্রথমত আমি আপনাকে বলব, ক্ষমা করতে শিখুন। অতীতকে আঁকড়ে ধরে, ক্ষোভ পুষে না রেখে মানুষকে ক্ষমা করে এগিয়ে যান। এতে আপনার মানসিক শক্তি ও শান্তি ২ই বাড়বে। মানি ডিসিপ্লিন, লাক্সারি বা অযথা কেনাকাটায় লাগাম টানুন। আয়ের একটি অংশ প্রথমেই সেভিংস অ্যাকাউন্টে সরিয়ে রাখুন। সাথে সেভিংস অ্যাকাউন্টে সরিয়ে রাখুন এবং স্বাস্থ্য সচেতন হতে হবে আপনাকে এ মাসে। কারণ আপনার রক্তচাপ, অনিদ্রা, পেটের সমস্যা বা পেটের নিচের অংশে কোনো সমস্যা নিয়ে ভুগতে পারেন। আপনার ভেতরের পুনর্জন্মের ক্ষমতাটাই আপনার সবথেকে বড় শক্তি। মানে ফিনিক্স পাখি যেমন শেষ অবস্থা থেকেও বেরিয়ে আসতে পারে, ওড়ার ক্ষমতা রাখে, আপনি হচ্ছেন তাই। জীবনে যতই প্রবলেম আসুক না কেন, জুলাই মাসে আপনার রাশি সাপেক্ষে গ্রহদের শুভ অবস্থান আপনার জীবনচক্রে একটা পজিটিভিটি আনবে, একটা ডেভেলপমেন্ট আনবেই আনবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।